গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালে আম গাছে চলে এসেছি, কারণ আম গাছটিতে একটাই আম ছিল, তাই ভেবেছিলাম যে এই আমটা ঠাকুরকে দিয়েই খাবো। তো প্রথম গাছের আম, তো তাই ঠাকুরকে দেবো চিন্তা রেখেছি। তো আমটা না আধা হালকা হালকা নরম হয়েছে, টিপলাম দেখলাম হালকা হালকা নরম হয়েছে। তো আর দুদিন বাড়িতে রাখলে পুরো নরম হয়ে যাবে। তো পেরে নিয়েছি। তো মঙ্গলবার দিন মনসা পুজো করবো, তো ততদিনই পেকে যাবে অবশ্যই। তো তারপরে ব্রাশ ট্রাশ সেরে এসে দুধ গরম করেছিলাম। তো মেয়ের জন্য নয়, সবাই খাবে। তো বাবা মা চা খাবে, আর আমরা দুধ আর বিস্কুট খাই, চা খাই না। অতটা আমার চাটা পছন্দ করি না ভুল হবে। আগে আমি চা না খুব পছন্দ করতাম, মেয়ের জন্য আমি ছেড়ে দিয়েছি। আমি খেলে তো আমার মেয়ে খাবে, তাই আমি খাই না। তো দেখো দুধ উতলে করে অনেকটাই পড়ে গেছে, তো মা দেখতে পেলে খুব বকবে। তো মেয়েকে দুধ বিস্কুট দিয়েছিলাম, আর আমি খাইনি। আমি তো আগের দিন থেকে সিঙ্গারা ছিল, ওই সিঙ্গারা দিয়ে হালকা করে মুড়ি খেয়ে নিয়েছি। আর আজকে প্রোগ্রামে যাব, তাই আমি রান্না করতে বসে গেছি, আর কিছু টিফিন বানাইনি। তো মা এখানে কই মাছ কাটছে আর চিংড়ি মাছ কাটছে। বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছ কাটছে। আর আমার মেয়ে না চিংড়ি মাছ অতটা খেতে পছন্দ করে না, তাই ওর জন্য কই মাছ কেটে দিচ্ছে। আর আমার মেয়ে এখানে কারিগরি করছে, খেলা করছে একা একাই। তো রান্না বান্না কমপ্লিট করে আমার মা আর মেয়ের খাওয়া হয়ে গেছে, কারণ 11:30টার মধ্যে তো বেরিয়ে যেতে হবে, তাই খেতে বসে গেছি। দুটো রান্না না বাকি থেকে গেছে, তো মা ওটা রেঁধে ফেলবে। আর আমি মাছের ঝাল করেছি আর উচ্ছা ভাজা করেছি, ওই দুটো খেয়েই চলে যাব। তো বেরিয়ে পড়েছি আমরা এখন, তো রেডি পুরো। তো আমি ওর নখ কেটে একটু থুতকুড়ি ফেলে দিয়েছি, তো ও বলল আমিও তোমাকে দেব, তাই ও আমাকে দিল। তো আজকে যে শাড়িটা পরেছি দেখতেই পাচ্ছ তোমরা, তো আমাকে বিবাহবার্ষিকীতে এই শাড়িটা দিয়েছিল আমাকে। তো সেই শাড়িটা আজকে পরে যাচ্ছে। তো এই শাড়িটা না পরে খুবই আরাম লাগে, খুব নরম, দারুণ লাগে। তো আমরা প্রোগ্রামে চলেও এসেছি এখানে। তো আমি যখন এসে দেখি তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখানে। তো ওরা কি বলছে তোমরা কি একটু শুনতে চাও? তো একটু শোনাই আমি তোমাদেরকে। আর এখানে এসিটা ছিল বলে না খুব আরাম লাগছিল, তো ফ্যানটা চলছে। কারণ না কেউ কোনো না কোনো স্যারের ভাবনা চিন্তা বুঝিয়েছিল, সব কিছু ভাবনা চিন্তা বুঝিয়েছিল। স্যারের কাছে শিক্ষা, স্যার আমাকে যেমন পথে হাঁটতে বলছিল সেরকম হেঁটেছিলাম বলে আজকে আমি টিসি হয়েছি, তারপরে হয়েছিলাম এটিসি, তারপরে হয়েছিলাম ডিটিসি। সম্পূর্ণ স্যারের সবসময় ভাবনা চিন্তা। তো বাড়িতে চলে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আর মেয়ের জন্য চাউমিন বানিয়েছিলাম, ওইটা আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি। তো দুপুরবেলা ঘুম হয়নি, তো খুব টায়ার্ড। তো আমি মনে ভেবে রেখেছি যে চাউমিন খেয়েই আমি ঘুমিয়ে পড়বো, আর আমি উঠে আর খাবোই না কিছু।